হ্যালো ভিউয়ার্স, আনাদার নিউ ডে, নিউ হোপ অ্যান্ড নিউ এপিসোড। আজকেও আমরা বের হয়ে গিয়েছি কোনো একটা জায়গায় যাওয়ার জন্য। যদিও রাস্তায় আপনারা দেখতে পাচ্ছেন ভীষণ বৃষ্টি হচ্ছে, খেলার জন্য এটা খারাপ হলো, আমাদের কিন্তু এই মুহূর্তটা দারুণ লাগছে। আমরা কোথায় যাচ্ছি সেটা জানতে হলে সাথে থাকতে হবে। সাথে থাকুন অপশন ইন ফার্মা প্রেজেন্স বিশ্বকাপ পথে পথে। ওয়েলকাম অ্যানাদার নিউ এপিসোড অপশন ইন ফার্মা প্রেজেন্স বিশ্বকাপ পথে পথে। আজকে আমরা চলে এসেছি বাংলাদেশ ইউনিভার্সিটির ক্যাম্পাসে, যেখানে ক্যাম্পাসের বন্ধুরা তো আছেই, তাদেরকে নিয়ে বিভিন্ন সেগমেন্টে আমরা খেলবো, তাদের অভিব্যক্তি শুনবো, করবো অনেক কিছু। সাথেই থাকুন। শুরু হয়ে গেল আমাদের ফার্স্ট সেগমেন্ট। যারা খেলবে তারা ইতিমধ্যে আমাদের মাঝে আছে, তাদের সাথে আমরা এক এক করে পরিচিত হব এবং একই সাথে তাদের থেকে তাদের গল্প শুনবো। একদম শুরুতে পরিচয় হই আপনার সাথে। কি নাম? নাইমুর রহমান, কোন দল সাপোর্ট করেন? আর্জেন্টিনা। আর্জেন্টিনা, বাহ, খুবই ভালো। কি নাম? মোহাম্মদ ফিরোজ হাসান। ওকে। কি নাম? মুস্তাহিদ মিথুন। ওকে। কি নাম? রাকিব ভুইয়া। রাকিব ভুঁইয়া। কি নাম? আমার নাম রোমিও। রোমিও। জুলিয়েট আছে ক্যাম্পাসে? নাই। আপনাদেরকে নিয়ে একটা গেমস আমরা প্ল্যান করেছি। আমরা গেমস খেলতে পারবো? আমার হাতে যে বলটি রয়েছে, এই বলটি আপনাদেরকে মুষ্টি করে এবং হাত একদম সোজা করে এবং পাটা উপরে তুলে 10 সেকেন্ড থাকতে হবে। 10 সেকেন্ড যদি আপনারা রাখতে পারেন, তারপরে আপনাদেরকে ধীরে ধীরে ডান্সিং মুডে মুভ করতে হবে। আর ইউ গাইজ রেডি? খেলা শুরু করার আগে আমরা একটু টুইস্ট করতে চাই, একটু ওয়ার্মিং আপ করতে চাই। শুরু করি। ওরা তো ওয়ার্মিং আপ করছে এবং একই সাথে আমি যেহেতু এখানে আছি, ওয়ার্মিং আপের পরপরই শুরু করে দেবো আজকের গেমস। তার কাছে দিয়ে দিচ্ছি বলটি। একটু এক ধাপ সামনে আসবেন রোমিও। আমি বাঁশিতে ফু দেওয়ার সাথে সাথে আপনি আপনার গেমস শুরু করবেন। শুরু হয়ে গেছে রোমিওর গেমস। দেখা যাক রোমিও বলে কত সেকেন্ড জয় করতে পারে। চমৎকার চমৎকার। বডিটা একটু ব্যান্ড হয়ে যাচ্ছে, কিন্তু কোনো ব্যাপার না, কোনো ব্যাপার না। রোমিও, আপনি খেলেছেন 27 সেকেন্ড। রোমিওর পরে আরও একজন প্লেয়ারকে ডেকে নিচ্ছি, রাকিব ভুঁইয়াকে। রাকিব ভুঁইয়া, খেলার নিয়ম যথারীতি একই। রোমিও যেভাবে খেলেছে 27 সেকেন্ড খেলেছে রোমিও, এবং রাকিব কত সেকেন্ড খেলতে পারে? রাকিব, আপনি প্রস্তুতি নিয়ে নেন। দারুণভাবে শুরু করেছে রাকিব। রাকিবের সময়ও কত সেকেন্ড হয় দেখার বিষয়। পা নিচে নেমে যাচ্ছে। ওকে রাকিব, রোমিওকে তো আপনি পাস করে ফেলেছেন না, 38 সেকেন্ড খেলেছেন। মুস্তাহিদকে এবার ডেকে নেব। মুস্তাহিদ, খেলার নিয়ম একই রকমভাবেই আমরা খেলবো। প্রস্তুতি নিয়ে নেন। বৃদ্ধাঙ্গুলটা ঠিক 10 সেকেন্ড পরে আমরা মুভিং শুরু করব। মুস্তাহিদ, চমৎকার খেলেছেন, খুবই ভালো লাগছিল দেখতে, এবং একই সাথে আপনি খেলেছেন 26 সেকেন্ড, যেটা যদিও রাকিবের চেয়ে একটু কম, কিন্তু দেখি ফিরোজ আসলে আপনাকেও টেক্কাতে পারে কিনা। ফিরোজ, দারুণভাবে শুরু হয়েছে। পা যদিও সামনের দিকে নেই, পাটা সামনের দিকে আনতে হবে। মুভ করতে হবে। হাতটা বেঁকে গেছে আপনার, হাতটা বাঁকা থেকে সোজা করতে হবে। ওকে ফিরোজ, আপনি যদিও মনে হচ্ছিল যে কম সময়, কিন্তু আপনি বেশ ভালোই সময় খেলেছেন, 30 সেকেন্ড। নাইমুর, সর্বশেষ এবং সমস্ত আশার কেন্দ্রবিন্দু, চলে আসেন সামনে। হতে পারে যে আপনার থেকেই আমরা সেই কাঙ্ক্ষিত ফলাফলটা পেয়ে যেতে পারি। দেখা যাক কি হয়। প্রস্তুতি নিয়ে নেন। পাটার উপরে উঠবে নাইমুল। পাটা সামনের দিকে। অনেক ধন্যবাদ নাইমুল, অনেক চেষ্টা করেছেন এবং যেমনটা বলছিলাম যে একাগ্রতা তো ছিলই। আমরা আসলে সবাই ভালো খেলেছি, সে ব্যাপারে কোনো সন্দেহ নেই। আসলে অংশগ্রহণ করাটাই সবচেয়ে বড় জয়। নাইমুল, আপনাকে সামনে ডেকে নিচ্ছি।
আপনি খেলেছেন 1 মিনিট 6 সেকেন্ড। নাইমুল, অপশন ইন ফার্মার পক্ষ থেকে আপনার জন্য রয়েছে ছোট্ট একটি শুভেচ্ছা উপহার। কেমন লাগছে উপহার পেয়ে? আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে। আমাদেরও ভালো লাগছে, কারণ আপনার চেষ্টার জন্য যে আমরা একটু স্বীকৃতি দিতে পেরেছি সেটা খুবই দারুণ। রাকিব, চলে আসেন তাহলে সামনে, একদম আমার পাশে চলে আসেন, এই পাশে চলে আসেন। রাকিব, আপনি ওর পরেই যত সেকেন্ড খেলার কথা ছিল, মানে সেকেন্ড হাইস্টে আছেন, সেই জায়গা থেকে আপনার জন্য রয়েছে টি স্পোর্টসের পক্ষ থেকে একটি টি শার্ট। অনেক ধন্যবাদ, ভালো থাকবেন। জি থ্যাংক ইউ, আপনাকে মোস্ট ওয়েলকাম। আসলে প্রাপ্তির জন্য যখন মানুষ প্রস্তুত থাকে তখন কিন্তু তাদের মনের মধ্যে একটা লিমিটেশন তৈরি হয়ে যায়। যখন কোনো কিছু ধারণা ছাড়াই একটা প্রাপ্তি আসে, সেটা আরও মজার হয়ে যায়। এরকমই বিষয়গুলো আমাদের সেগমেন্টে আরও ঘটতে থাকবে, সাথেই থাকুন। বুম, আবারও চলে এলাম আরও একটি সেগমেন্টে। নতুন সেগমেন্ট মানে নতুন গেমস, নতুন গেমস মানে নতুন নতুন বন্ধুরা। নতুন বন্ধুদের সাথে তো শুরুতেই পরিচিত হবো, তাই না? চলুন, কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভালো। কি নাম? রায়হান কবির। রায়হান কবির। খেলা তো দেখা হচ্ছে, জি ভাইয়া। কোন দল সাপোর্ট করেন? ব্রাজিল। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। খেলা তো দেখা হচ্ছে, জি ইনশাল্লাহ। কোথায় দেখছেন? বাসায় বাসায় তো বসে দেখছেন, কিন্তু কোন মিডিয়াতে দেখছেন? টি স্পোর্টসে দেখা হয়। ওকে, কেন? টি স্পোর্টসে মানে আমরা কাভারেজটা ভালো পাই। আচ্ছা, কি নাম? রবিন। রবিন হুড। না রবিন। ওকে, কি নাম? অনেক। অনেক। অনেক কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ। কোন দল সাপোর্ট করেন? আর্জেন্টিনা। আপনার কাছে শুরুতে বল দিচ্ছি। আমরা দেখতে পাচ্ছি আমাদের সামনে একটি ঝুড়ি আছে। আপনাদেরকে এক ধাপ সামনে এসে যেটি করতে হবে, এই ঝুড়িতে বল ফেলতে হবে। যে ঝুড়ির মধ্যে বল ঢুকাতে পারবে সে হবে এই সেগমেন্টের উইনার। আর ইউ গাইজ রেডি? শুরুতে অনেককে ডেকে নিচ্ছি, দেখা যাক অনেক কি করে। আমার বাঁশিতে ফু হবে আপনার কেউ। দারুণ দারুণ। এবারে রবিন হুড। রবিন হুড, পজিশন। রবিন হুড, ভালোই তো খেললেন। অবশ্যই। এই যে ভালো খেললেন, কেমন লাগছে? খুব ভালো। আমাদেরও ভালো লাগছে। জায়গায় যান, দেখি পরের বন্ধু কেমন খেলে। জুয়েল, এবার আপনার পালা। সামনে আসুন, পজিশন নিন। দারুণ খেলেছেন, দারুণ খেলেছেন। কিছু কিছু ব্যাপারে আসলে ভালো খারাপ এই জাজমেন্টটায় যেতেই নাই। আপনার কেমন লাগছে? হ্যাঁ ভালো লাগছে, কিন্তু অল্পের জন্য মিস হয়ে গেল। সত্যিই তাই, সত্যিই তাই। আবারও জায়গায় চলে যান। রায়হান, বল নিয়ে প্রস্তুত। আমি বল দেওয়ার আগে মানে কাজটা কিন্তু ঠিক হলো না, কিন্তু সমস্যা নেই। আপনি যেহেতু বল নিয়েই গেছেন, আপনার গেমসই আমরা দেখে নেই। সামনে ঝুড়ি রয়েছে, আপনি প্রস্তুত হয়ে যান। বাঁশিতে ফু হবে আপনার কেউ। রায়হান কেমন খেলে? লক্ষ্য অনেক ভালো, এটা আমি বলবো, কিন্তু লক্ষ্য ভেদ করা তো আলাদা জিনিস। সেই জায়গা থেকে লক্ষ্য হয়তো বা ভেদ করেনি। কেমন লাগছে? খুবই খারাপ লাগছে। খুবই খারাপ। তার মানে আমরা কি সিদ্ধান্ত নেব এটা বুঝতে পারছি না, কিন্তু ব্যাপার না, একটা সিদ্ধান্ত তো নিতেই হবে। সিদ্ধান্ত খুঁজে পাচ্ছিলাম না, কিন্তু সিদ্ধান্ত পেয়ে গেছি এখন। আমরা আবারও তাদেরকে খেলাবো। তাদের মধ্যে যে লক্ষ্য ভেদ করতে পারবে সে হবে উইনার। শুরুতেই অনেক, শুরু করি। অনেকের পর ডেকে নেব রবিন হুডকে। এবারে জুয়েল। জুয়েল কিন্তু যখন প্র্যাকটিস করছিল খুব ভালো খেলছিল। অনেক আবার খেলবে, কিন্তু আমি একটু দূরত্ব কমিয়ে দিতে চাই, একটু। অনেক ফাইনালি অনেক চেষ্টার পরে যেহেতু আপনি ফলাফল নিজের দিকে নিয়ে নিয়েছেন, আপনার জন্য রয়েছে অপশন ইন ফার্মার পক্ষ থেকে শুভেচ্ছা উপহার। তারা সকলেই ছিল জন্য আজকে আপনি আপনার এই জায়গায় আসতে পেরেছেন, এবং একই সাথে আপনাদের মন খারাপ করার কিছু নেই, কারণ আপনারা খেলায় অংশগ্রহণ করেছেন, মজা পেয়েছেন, এবং একই সাথে টি স্পোর্টসের পক্ষ থেকে আপনাদের জন্য তো টি শার্ট রয়েছে। খেলা কোথায় দেখা হয়? চমৎকার। এভাবেই টি স্পোর্টসের খেলা দেখার ধারা অব্যাহত থাকবে। আরও একটি সেগমেন্ট শুরু হয়ে গেল, এবং বেশ কিছু বন্ধুরা তৈরি, আমরা দেখতেই পাচ্ছি। তাদের সাথে পরিচয় পালা। আপু, নাম কি? ইসরাত জাহান। জাহান। কি নাম? শিশির দাস। শিশির দাস। কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভালো। নাম কি? আলামিন। আলামিন। কি নাম? নাদিরুজ্জামান নিশাত। নাদিরুজ্জামান নিশা। সবার সাথে তো পরিচয়ের পালা শেষ, এবার একটু গল্প করি। কোন দল সাপোর্ট করেন আপু? অবভিয়াসলি ব্রাজিল। কোন দল সাপোর্ট করা হয়? ব্রাজিল। ব্রাজিল। স্যাম,
আচ্ছা, তাহলে দুঃখ একই দুঃখ বারবার না শুনে একটু আনন্দের খবরের দিকে যাই। কোন দল সাপোর্ট করা? আর্জেন্টিনা। আর্জেন্টিনা। তাহলে তো অনেক স্বপ্ন, এই যে এত স্বপ্ন, মানুষ স্বপ্ন কোন জায়গাটায় দেখে, যে জায়গাটাকে অনেক গভীরভাবে ভালোবাসে। আর্জেন্টিনা দলের অনেক গভীরতার জায়গা কোনটা আপনি মনে করেন? লিওনেল মেসি। আর দিয়াগো ম্যারাডোনা। একটা সময় তো ছিল এইরকমটা। কি অবস্থা, কোন দল? আর্জেন্টিনা। আর্জেন্টিনা। কেন? আমার মেসিকে অনেক ভালো লাগে, ছোট থেকেই খেলা দেখছি, আর বিশেষ করে 22 সালে ওয়ার্ল্ড কাপ জিতছে, এটা আবার বেশি ইন্সপায়ার্ড করে। ওকে, থ্যাংক ইউ। সবার থেকে তো গল্প শুনলাম, গল্পের ফাঁকে ফাঁকে এখন যেটা করব, মূল সেগমেন্টে আমরা চলে এলাম। আমরা যেটা করব যে আপনাদেরকে পরপর 4টি প্রশ্ন করা হবে। প্রশ্ন শোনার পরে আপনারা যারা মনে করেন যে উত্তর পারবেন তারা উত্তরের জন্য হাত তুলবেন, যে সবার আগে হাত তুলবে আমরা তার কাছে যাব। সে যদি উত্তর দিতে না পারে আমরা পরের জনের কাছে যাব। আর ইউ গাইজ রেডি? ইয়েস। আওয়ার ফার্স্ট কোশ্চেন ইজ, আর্জেন্টিনা প্রথম বিশ্বকাপ জেতে কত সালে? 86। 1986? হ্যাঁ, 1986। না, উত্তর কাছাকাছি কিন্তু ভুল। 1990। না, আর কেউ উত্তর দিতে চান? 1975। কাছাকাছি। আচ্ছা, যেহেতু আপনার মনে করতে সময় লাগছে, ভাইয়া কনফিডেন্ট? 1974। আরও শিওর? কাছাকাছি, কিন্তু উত্তর আসলে সঠিক নয়। আমি দেখতে পাচ্ছি আপুও হাত তুলেছে, বলেন। 1978। কনফিডেন্ট? Yeah. একদম সঠিক উত্তর। আপনার কাছে চলে গেল আমাদের 4 পয়েন্টের 1 পয়েন্ট। এখনো 3 পয়েন্ট বাকি যেহেতু আছে, এবং 3 জন বন্ধু আছে, এখনো সুযোগ আছে যে কেউ আসলে একাধিক পয়েন্ট নিয়ে উইনার হতে পারেন। 2022 সালে গোল্ডেন বল জিতেছিলেন কে বিশ্বকাপে? ভাইয়া হাত তুলেছেন, ভাইয়ের কাছে আগে। লিওনেল মেসি। একদম সঠিক উত্তর। আপনার কাছে চলে গেল 1 পয়েন্ট। এখনো 2 পয়েন্ট বাকি। এই 2 পয়েন্টের মধ্যে থেকে আসলে আমরা উইনার ঘোষণা করব। আওয়ার থার্ড কোশ্চেন ইজ, হ্যান্ড অফ গড গোলটি কে করেছিলেন? ডিয়াগো ম্যারাডোনা 1986 সালে, 86 সালে ইংল্যান্ডের বিপক্ষে। একদম সঠিক উত্তর। আপনার কাছে যাচ্ছে 2 পয়েন্ট। আর শুধুমাত্র 1 পয়েন্টের জন্য আমরা খেলবো। আপনার কাছে 2 পয়েন্ট, আবুর কাছে 1 পয়েন্ট, 3 পয়েন্ট। আর 1 পয়েন্টের মধ্যে দেখা যাক এই 2 ভাইয়ার কোনো সুযোগ আসে কিনা। আওয়ার ফোর্থ অ্যান্ড ফাইনাল কোশ্চেন ইজ, এ পর্যন্ত আর্জেন্টিনা কতবার বিশ্বকাপ জিতেছে? 4 বার। 3 বার। একদম সঠিক উত্তর। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে 4 জনের মধ্যে 2 জনের কাছে 2 পয়েন্ট করে, এবং 2 জনের কাছে 1 পয়েন্টও নেই। কিন্তু ব্যাপার না, এখনই তো আমরা বিজয়ী ঘোষণা করছি না। বিজয়ী ঘোষণা করার জন্য আমাদেরকে আরও একটা রাউন্ড খেলতে হবে। একটু আপনাকে আমার পাশে ডেকে নেব, এবং আপু তো আছেনই। আপনাদের 2 জনের মধ্যেই আসলে আমরা বিজয়ী ঘোষণা করব, আর একটি প্রশ্নের মাধ্যমে। একটি প্রশ্ন করার পর যে সবার আগে হাত তুলবেন তার কাছেই যাব এবং তার উত্তরই শুনব। ফাইনাল কোশ্চেন ইজ, আর্জেন্টিনার সর্বোচ্চ বিশ্বকাপ গোলদাতা কে? দেখতে পাচ্ছি লিওনেল মেসি 18টি। একদম সঠিক উত্তর। আপনি হচ্ছেন আমাদের এই সেগমেন্টের উইনার। আপনার জন্য শুভকামনা তো আছে, একই সাথে আপনার জন্য রয়েছে অপশন ইন ফার্মার পক্ষ থেকে শুভেচ্ছা উপহার। কেমন লাগছে? অনেক ভালো লাগছে। হ্যাঁ, অনেক বেশি এক্সাইটেড। কম্পিটিশনের মাধ্যমে জিতলাম। এবং আপনার চেষ্টাটা কিন্তু চোখে পড়ার মতো ছিল, যে আপনি চাচ্ছিলেন বলতে, চাচ্ছিলেন পারতে, হুইচ ইজ ভেরি গুড। প্রত্যেকটি জায়গায় আসলে এভাবে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করাটা অনেক বড় মাইনে রাখে। আপু, আপনিও স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছেন, এবং শেষে এসে কি একটা হলো এটা কোনো ব্যাপার না। আসলে এই অংশগ্রহণগুলো অনেক বেশি অর্থ রাখে। আপনার জন্য রয়েছে টি স্পোর্টসের পক্ষ থেকে একটি শুভেচ্ছা উপহার। কেমন লাগছে? অনেক ভালো লাগছে। এই ভালো লাগা নিয়ে আসলে আজকে আপনাদের ক্যাম্পাসে আমাদের এই আয়োজন শেষ করতে চাই। সবার জন্য শুভকামনা, কিন্তু সবার কাছে জানতে চাইবো খেলা কোথায় দেখা হয়? চমৎকার। এই ভালো লাগার রেশ আসলে আমরা ছড়িয়ে দিতে চাই। টি স্পোর্টসের পর্দায় সবাই চোখ রাখবেন, এবং একই সাথে অপশন ইন ফার্মার প্রেজেন্স বিশ্বকাপ পথে পথে থেকে এ পর্যায়ে আমি বিদায় নিচ্ছি। মাসুক সিদ্দিক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.